কর্তামশাইকে বললাম চলো একটু ফাঁকা জায়গায় যাই। হ্যাঁ হ্যাঁ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। আর দেখো, আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখো মেয়ে আমাকে রেডি করে দিচ্ছে। সাজগোজ এখনও হয়নি, তো দেখে তোমরা বুঝতেই পারছো। তো কোথাও বের হবো, হ্যাঁ একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো মেয়ে যেহেতু যাবে না, তো মেয়ের জন্য সকালবেলা বলতে কি একটু সেদ্ধ মেদ্ধ ভাত রান্না করে দিয়েছি। তো কর্তামশাই একটুখানি খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। আর এখন মেয়ে আমাকে রেডি করে দিচ্ছে, চুলটা আঁচড়ে দিচ্ছে। আর বিয়েবাড়ি নিমন্ত্রণ বলে কথা, তো একটু তো সাজতে হবেই বলো। তো বিয়েবাড়ি বলতে আমাদের ওখানে যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে নতুন বরের আশীর্বাদ হবে। তো যাই হোক, তো দেখো এখনও কিন্তু রেডি হইনি আমি, শুধু শাড়িটা পরেছি, মেয়ে পরিয়ে দিয়েছে। আমি আবার এরকম করে শাড়ি পরতেও পারি না। আর এদিকে দেখো মেয়ে আমাকে আবার মেকআপ করে দিচ্ছে। আমি তো একটু মানে কি বলবো, এই মেকআপ টেকআপ থেকে একটু দূরে সরতে চাই, তাও মেয়ে বলে যে একটু যাচ্ছ অনুষ্ঠান বাড়িতে তো সাজবে না। আমার খুব বিরক্ত লাগে সত্যি বলছি। এই এতক্ষণ ধরে বসে থাকো, মুখের মধ্যে এই পাউডার লাগাও, এই লাগাও ওই লাগাও, আমার সত্যি বলছি। কিন্তু মেয়ে আমাকে খুব ইয়ে করে, একটু সাজিয়ে দিব। হ্যাঁ, এত ইয়ে করে আমাকে জোর জবরদস্তি করে বসায়, আমার অত ধৈর্য নাই। আর ওদিকে কর্তামশাই তো রেডি হয়ে আছে, ওই বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। সত্যি বলতে কি এইসব ঘরের কাজ করে এটা করতে 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 অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু স্কুটিটা আছে মায়ের বাড়িতে, এর আগে দেখেছিলে একটা ভিডিওতে নিমন্ত্রণ গিয়েছিলাম, তো স্কুটিটা ওখানেই রেখে দিয়েছিলে। তো কতবার যাব আসবো স্কুটি নিয়ে যাব, তো এখান থেকে বাসে করে যাব মানে বাবার বাড়িতে, আর ওখান থেকে স্কুটি করে চলে যাব অনুষ্ঠান বাড়িতে। তো এবারে দেখো ফাইনালি একটু রেডি হয়েও গেলাম, তবু গলাটা খালি খালি লাগছে। তো মালাটা আমি পরে পরবো, বাবার বাড়িতে গিয়ে পরবো, কারণ যেহেতু বাসে যাব তো, তো অত মানে রূপার মালা পরবো, আমাদের যেটা কালচারে থাকে যে মালাগুলো, তো ওটা পরে পরবো, তো আর পরলাম না। তো এইটুকুনি একটু সাদামাটা করে সেজে এবারে গাড়ি ধরবো। তো কর্তামশাই বলেছিল যে শাড়িটা বাবার বাড়িতে গিয়ে পরবা, যে ওখানে আমি আবার বললাম যে ওখানে আবার কে পরিয়ে দিবে বলো, বৌদিও কাজে ব্যস্ত থাকে, মাও ওদিকে ব্যস্ত। তো ওই জন্য ঘর থেকে পড়ে গেলাম। তো দেখো এই যে এখন বাসেও বসে গেলাম। তো বাসে বসতে বসতে এত গরম লাগলো কি বলবো। অলরেডি কিন্তু এখন বেজে গেছে এই 1টার মতো, আর এদিকে প্রচণ্ড রৌদ্র। তো খুব ঘেমে গেছি, তো যাই হোক বসেও গেলাম, সিটটাও পেয়ে গেছি জানলার পাশে, বাঁচা গেল। আর এইবারে দেখো বাবার বাড়িতে ঢুকলাম, ওখানে ঢুকে একটুখানি বসলাম, বসে টসে এই যে গলার মালাটা পরে নিয়েছি। আর মাথার একটা পেছন দিকে খোঁপার একটা গয়না আছে, ওটা পরে পরবো ওখানে গিয়ে। তো এই যে স্কুটি করে এখন চললাম। সো ফ্রেন্ডস দেখো এবারে অনুষ্ঠান বাড়িতে চলে আসলাম, আর সামনে দেখো যেটা মাথায় পাগড়ি পড়েছে হলুদ কালারের, তো ওটা হলো নতুন বর। তো এই দেখো, তো এই যে এখানে হলো আমার যে কর্তামশাই, ওই হলো আশীর্বাদ দিচ্ছে। তো আমার কিন্তু আগে হয়ে গেছে। তো যে যেরকম পারে
এর আগে আমার অনেক এরকম ভিডিও আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখবে যারা দেখোনি, পিছনে অনেক এরকম ভিডিও আছে। তো যে যেরকম পারে, তো আমার কর্তামশাই দিল এই 200 টাকা, আর আমি 100 টাকা দিয়েছি। টাকা দিলে এদের সুবিধা হয়, কত আর গিফট নিবে। তো এই যে টাকা দিয়েছে, এটা হলো আশীর্বাদের পর্বটা হয়ে গেল। যারা যারা বসে সবাইকে এরকম করে মানে প্রণাম করতে হয়। আর শেষে কী দিয়ে দেয়, একটু মুড়ি দিয়ে দেয়। আমি জানি না এটা আমাদের পূর্বপুরুষ থেকে একটা নিয়ম, আমিও জানি না যে এটা মুড়ি আর জিলাপি কেন দেয়। তো মুড়ি জিলাপির পরিবর্তে আরও অনেক কিছু, মানে অন্য কিছু দিতে পারতো। তো জানি না, যাই হোক, এটা চলে আসছে আমাদের সে আগের থেকে নিয়ম। আর এদিকে দেখো সবাই আনন্দ করছে, নাচানাচি করছে। তো ওরা ওরা তো সবাই ওদিকে আনন্দ করছে, নাচ করছে। আমরা যেহেতু একটু দেরি করে আসলাম, তো কর্তামশাইকে বললাম যে চলো সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা একটু ছবি তুলে নিই। আমরা কর্তামশাই আর আমি একটু চলে আসলাম এই খোলা হাওয়ার মাঠের দিকে। ওখানেতে এত গরম লাগছে, কি বলবো, ফ্যান চলছে তবু গরম লাগছে। তো কর্তামশাইকে বললাম চলো একটু ফাঁকা জায়গায় যাই, আমাকে একটু ছবি টবি তুলে দাও। হ্যাঁ, তো কর্তামশাইকে নিয়ে আসলাম একটু, এই ফাঁকা জায়গাগুলোতে ছবি তুললে ভালো লাগে দেখতে। এদিকে বেশ সুন্দর হাওয়া, এদিকে এদিকে তুলি ছবি। চলে আসলাম একদম ফাঁকা জায়গা, আর এখন প্রায় 4টা বাজে। তো এখানে একটু ছবি তুলি না, এখানে তুলে নি, হ্যাঁ কয়েকটা ছবিও তুলে নিলাম। আর কর্তামশাইয়ের অত ধৈর্য নাই, তো একটু রিলস বানিয়ে দিবে। মানে ওই ফোন ধরতে ওর খুব অ্যালার্জি হয় ফোনে, নিজেও ছবি তুলবে না, ওকে তাও একটু কষ্ট মষ্ট করে ছবি টবি তুললাম দুজনে মিলে। আর এদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগে, তো দাদা ফোন করেছিল, মানে আমার ভাসুর, যে চলে আসো সন্ধ্যার আগে আগে খাওয়ার ব্যবস্থাটা হবে। তো এবারে দেখো আমরা এখন এখন খেতে বসছি। তো এখানে দেখো প্যান্ডেলটা ঠিক এইভাবেই করেছে গ্রামের দিকে। তো চেয়ার টেবিল নেই, কিছু নেই, তো আমাদেরকে নিচে বসেই খেতে হবে। আর আমরা যারা বিয়ানরা, যারা যেটা সম্পর্ক হব, তো আগে বিয়ানরা খাবে। আমাদের এর মধ্যে ওরকমই একটা নিয়ম আছে। তো আগে বিয়ানরা খাবে, যারা আমরা সম্পর্কে। তো সবাই এখানে বসে গেছি খাওয়ার জন্য, রেডি হয়ে গেছি। তো নিচে বসেই খাবো, কোনো চেয়ার টেবিল নেই। এইবারে আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল। দেখো মুখ টুক মুছে নিয়েছি, আর যা লিপস্টিক লাগিয়েছিলাম সবগুলো শেষ। আর খুব গরমও লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি এখন একটু এদিকে চলে আসলাম, এই খোলা জায়গায়। একটু গরমও লাগছে, আবার বেশ সুন্দর, আবার একটু মাঝে মাঝে হাওয়া বাতাসও দিচ্ছে, ভালোও লাগছে। তো দেখে বুঝতে পারছো ঘেমে টেমে সব একাকার। আর মুখে যা সব মেকআপ করেছিলাম সব উঠে টুঠে শেষ। এবারে কর্তামশাই এই যে দেখো আমরা যাওয়ার জন্য এখন রেডি হয়ে যাচ্ছি। আর দেখো চলে আসলাম এখন বাবার বাড়িতে। তো এখানে এসে একটুখানি বসবো, আর ইয়ে নিয়ে এসেছি একটু ঠান্ডা স্প্রাইট। তো এই যে দেখো এখানে বসে হাওয়া খাচ্ছি। তো একটু স্প্রাইট নিয়ে এসেছি, ওই স্প্রাইটটা খাবো, খেয়ে দিয়ে আবার ছুটবো মানে আমাদের বাড়ির দিকে। তো এই যে এখানে দেখো মাথার এখানে লাগিয়েছি, এটা যাওয়ার সময় দেখাতেও পারিনি। তো এটা এখন খুলে দিব, যেহেতু স্কুটি করে যাব, সবাই দেখবে, তো ওটাও একটু ইয়ে হবে। সো গাইজ দেখো চলেও আসলাম বাড়িতে। খাবি দই, খাবি দই চিরা, হ্যাঁ না খই? হ্যাঁ ভাত। দেখ হাতি কত নিয়ে কিনেছি। এখন দেখ চুড়ি আছে শিওর। কি আছে? কি আছে? সাজানো। ও ওয়াও, চুড়ি তো আনতে পারলি না, যেটা আনতে 200 টাকা মোটে 200 টাকা না, স্প্যান্ডে কমে, স্প্যান্ডে যায়নি তো, ওই জন্য 20 টাকা 30 টাকায় পেয়ে যেত। নিচে নামা সুন্দর। এটা কি করবো, চা খাবো?
এটা তো ইয়ে রাখে না, লবণ চিনি লবণ চিনি রান্নায় লাগিয়ে দিবা। আচার ফাচারে আচার বানাবা কালকে 50 টাকা বলেছেন, 40 টাকা। 30-এ বলতি, আমার মেয়ে নিয়েছে। কিন্তু এই যে এখানে ছুটে ছুটে আছে। না, ওগুলো কাজ করেছে, সবটা তো এরকম আছে। যারা আমাকে দিবি কালকে, আজকে এই দিবি না। ফোনগুলো অফ, ফোনটা অফ হয়ে এটা যাবে। হলো মেয়ে কি টোপো ফিলা 2026-এ ক্লিয়া। টোপো ফিলিয়া। তো ওদের আমাদের যে সান্তালি না, ওদের ডিপার্টমেন্টে ওরা কি হয়েছিলিস ফার্স্ট ফার্স্ট হয়েছিল। তো সবাইকে দড়ি টানাটানিতে এই যে দড়ি টানাটানিতে ফার্স্ট হয়েছে। তো এইটা এই যে দেখো সোনার মেডেল পেয়েছে। গলা মানে টনসিল হয়েছে, আমার ফুলে গেছে গলাটা। আচ্ছা, আমারও হয়েছিল জানিস, শীতে এখন হয় না। দেখ আমার ওখানে কি হয়ে গেছে জানি না, এখানে কোথায় লেগেছে এটা? লাগেনি, কি ইনফেকশন হয়ে গেছে মনে হয়। ইনফেকশন হয়নি, আগে ব্যথাটা তো হচ্ছে না। নিজে নিজে চামড়া উঠে গেছে। ওরা না মাংস সবজি টজি খাচ্ছি না। তো আসার সময় আবার দই নিয়ে এসেছিলাম। তো এই দইটা এখন খাবো। সেই তো বিকেলবেলা খাওয়া হয়েছিল না, হজমও হয়ে গেছে। তো মেয়েরা ওরা আবার কি ওরা ইয়ে এই দই চিড়া খাবে, তো ওই জন্য দইটা নিয়ে এসেছিলাম। আর দেখো এখানে 1 কিলো দই ঘাটাঘাটি করতে করতে শেষ। তো আমি এখন এই যে একটু দই খাবো। তো রাত হয়েও গেছে অলরেডি। তো দইটা খাচ্ছি, দই খেয়ে একটু তৃপ্তি পেলাম। কখনো এক এক সময় গরম লাগছে, আবার এক এক সময় ঠান্ডা লাগছে, কি বলবো। তো দইটা খেলাম না, সত্যি বলছি এত ভালো লাগলো। আর সারাদিন ক্লান্ত না। তো চলো টাটা। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে দেখছো প্লিজ পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।